إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله عز وجل فمن اتقى الله عز وجل يدخل جنته ومن ليس عنده تقوى لا يدخل جنته والله عز وجل أمرنا بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يوصي الناس بالتقوى সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করার কারণে আমরা আখিরাতে নাজাত পাবো, দুনিয়াতে যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ বের করে দিবেন এবং তাকে সীমাহীন ভাবে রিজিক দান করবেন। মনে রাখবেন, তাকওয়ার প্রথম কাজ হচ্ছে ঈমান আনা। আজকে আমরা ঈমান নিয়ে কথা বলবো। যখনই আমরা কাউকে জিজ্ঞাসা করি ঈমান অর্থ কি, অধিকাংশ মানুষই বলে ঈমান অর্থ বিশ্বাস, কিন্তু ঈমান অর্থ শুধু বিশ্বাস নয়। ঈমানের আবিধানিক অর্থ শুধু বিশ্বাস নয়। এই একটি ভুলের কারণে আজ আমাদের সমাজে দেখবেন বেশিরভাগ মানুষই তারা সালাত আদায় করে না, যাকাত দেয় না, হজ করে না, অথবা ঈমানের কর্মগুলি পালন করে না, গুনাহ করে, সুদ খায়, ঘুষ খায়, বেপরদা চলে, যা ইচ্ছে তা করে বেড়াচ্ছে, তারপরে বলে আমার ঈমান ঠিক আছে। কারণ একটি মাত্র কারণ হচ্ছে ঈমান অর্থ বুঝেনি। ঈমান অর্থ কখনো শুধু বিশ্বাস নয়। কারণ আপনারা ভালো করে জানেন, ঈমানের বিপরীত হচ্ছে কুফর, আর কুফরের অর্থ হচ্ছে অস্বীকার করা। আর ঈমান অর্থ তাহলে কি হবে? স্বীকৃতি প্রদান করা হবে। এজন্য ঈমান শব্দের অর্থ তিনটি অর্থ আমরা যদি দেখতে পাই, ভাষাবিদরা তিনটি অর্থ করেছেন। একটি হচ্ছে এমন কাজ করা যাতে নিরাপত্তা অর্জিত হয়, যাতে সন্তুষ্টি আসে, অন্তরের প্রশান্তি আসে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, তাদের ভয় থেকে তাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন। ঈমান শব্দের একটি অর্থ হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত হওয়া। এমন কাজ করতে হবে যেই কাজ করলে আপনি আল্লাহ তাআলার আযাব থেকে নিরাপত্তা পাবেন, আখিরাতের জাহান্নাম থেকে নিরাপত্তা পাবেন। এইটা হচ্ছে ঈমানের মূল অর্থ, শাব্দিক অর্থ যেটা বলা হয়ে থাকে। আর একটি অর্থ যদি বলা হয় না আমি বিশ্বাসে অর্থ করব, তাহলে বিশ্বাসের সাথে যুক্ত করতে হবে এমন বিশ্বাস, যে বিশ্বাস তার বিশ্বাসের সাথে তার কর্মযুক্ত হয়ে বিশ্বাসের সত্য বিশ্বাস সেটা প্রমাণ করতে হবে। শুধুমাত্র বিশ্বাস করেছেন আপনি, আগুনে হাত পুড়ে যায়, তারপর আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, বোঝা গেল যে আপনি বিশ্বাস করেননি, মুখে বিশ্বাসের কথা বলেছেন মাত্র। যখন আপনি বিশ্বাস করবেন যে আগুনে হাত পুড়ে যায়, আগুন থেকে দূরে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকেছেন ঈমানের দিকে। কেউ তখন বলেনি যে ঈমান শুধুমাত্র বিশ্বাসের নাম। সবাই বুঝতো ঈমান আনার অর্থ হচ্ছে অনেক কিছু মেনে নেয়া।
শুধুমাত্র বিশ্বাস করলেই যথেষ্ট তারা এটা মনে করেননি। ঈমান আনার অর্থ হচ্ছে নিজের জীবনকে পরিবর্তন করা। ঈমান আনার অর্থ হচ্ছে আমার বিশ্বাসের সাথে আমার কর্মের মিল থাকা। এই দুটি মিলেই হচ্ছে ঈমান। এটাও শাব্দিক অর্থ। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, কুলু আমান্না বিল্লাহি ওমা উনজিলা ইলাইনা ওমা উনজিলা ইলা। এবার আল্লাহ তাআলা আগে যা প্রথম যা নাজিল হয়েছে, আগে যা নাজিল করা হয়েছে সেগুলোর কথা উল্লেখ করেছেন, আল্লাহর উপর ঈমানের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ ঈমান শুধুমাত্র শুধু বিশ্বাসের নাম নয়। ঈমান এমন বিশ্বাস যে বিষয়ের সাথে কর্ম জড়িত রয়েছে। তৃতীয় ঈমানের আরেকটি অর্থ হচ্ছে এমন স্বীকৃতি, যেই স্বীকৃতি অন্তর থেকে উচ্চারিত হয়, যেই স্বীকৃতি অন্তর থেকে কথা হিসাবে আসে, আর যেই স্বীকৃতি আপনার কর্মকাণ্ড, অন্তরের কর্মকাণ্ড দিয়ে সেটাকে পরিচালনা করে, এই স্বীকৃতিটাই হচ্ছে মূল অর্থ। ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেয়া, কারণ কুফর অর্থ অস্বীকার করা, ঈমান অর্থ স্বীকৃতি দেয়া। সেই স্বীকৃতি আপনি দিবেন আল্লাহর নির্দেশ প্রতিপালনের মাধ্যমে, আল্লাহর নিষেধকে পরিত্যাগ করার মাধ্যমে। এ হচ্ছে ঈমানের শাব্দিক অর্থ। ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশকে পরিপূর্ণভাবে অন্তরে মেনে নেয়া। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা যা সংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা তা সংবাদ দিয়েছেন যে এগুলি ঘটবে, এগুলি ঘটবে, সেগুলিকে অন্তরে বিশ্বাস করা। যা আদেশ করেছেন সেগুলি প্রতিপালন করা, যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা, এগুলি সবই আপনার ঈমানের ভিতরে প্রবেশ করবে। সুতরাং অন্তর দিয়ে আপনাকে স্বীকৃতি দিতে হবে, মুখের স্বীকৃতি আনতে হবে, কর্মকাণ্ডে সে স্বীকৃতির বহিঃপ্রকাশ ঘটতে হবে। তিনটি জিনিস না পাওয়া গেলে কখনো কোনো ব্যক্তি ঈমানদার হইতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি 1000-এর বেশি উস্তাদ থেকে হাদিস গ্রহণ করেছি, আরো বেশি থেকে গ্রহণ করেছি, কিন্তু এমন কারো থেকে আমি হাদিস গ্রহণ করিনি যিনি বলতেন না ঈমান কথা ও কাজের নাম। শুধুমাত্র অন্তরের বিশ্বাস যারা ঈমান বলে তাদের থেকে আমি হাদিস গ্রহণ করিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক মানুষই ঈমানের সংজ্ঞা নিয়েই বিপদে আছে। ঈমান কাকে বলে তাও বুঝতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতীত প্রত্যেকটি ফেরকাই, প্রত্যেকটি গোষ্ঠী ঈমানের সংজ্ঞাতে হেরে গেছে, ঈমানের সংজ্ঞা দিতে জানেনি। মুরজিয়ারা মনে করে মুখে কথা বললেই ঈমান হয়ে গেল। তাদের দৃষ্টিতে যদি এইভাবে ঈমানদার হয় তাহলে মুনাফিকরা তো ঈমানদার হয়ে যাবে। আবার দেখা গেছে জাহমিয়ারা, তারা মনে করত যে অন্তরের মধ্যে কোন রকম চেনা হলেই ঈমানদার হয়ে যাবে। তাদের কথা অনুসারে ইবলিস তো ঈমানদার, কেন ইবলিস তো আল্লাহকে চেনে, আল্লাহকে জানে। আরেক গোষ্ঠী আছে অন্তরের শুধু বিশ্বাস থাকলে ঈমানদার হয়ে যাবে, কিন্তু তারা ভুল করেছে, কারণ তারা জানে না মুরজিয়াদের মধ্যে যারা মুরজিয়াতুল ফুকাহা আছে, আশারি মাতুরিদি ফেরকার লোকেরা আছে, তারা মনে করে অন্তরের বিশ্বাস হলেই তাদের ঈমান হয়ে যাবে। তাদের যদি তাই হতো তাহলে ফেরাউন কিন্তু ঈমানদার হতো, কারণ ফেরাউন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। এরা আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করেছে, অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস আছে যে এটা সত্য। দৃঢ় বিশ্বাস থাকলে অস্বীকার করলে ঈমানদার হতে পারে না। সেজন্য যারাই শুধু বিশ্বাস নিয়ে আছে তারাও ভুল করছে, যারা মুখের কথা নিয়ে আছে তারাও ভুল করছে, যারা আমল নিয়ে চলছে তারাও ভুল করছে। ঈমান হচ্ছে তিনটি জিনিসের নাম, অন্তরে থাকতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং নিজের কর্মকাণ্ড দিয়ে সেটা প্রতিপালন করতে হবে। তিনটি জিনিসের একটি অংশ বাদ পড়লেও ঈমানদার থাকতে পারবে না। ঈমানদারের একটি অংশ বাদ পড়লে ঈমানদার অর্থপূর্ণ ঈমানদার না হলেও কোনটি ক্ষেত্রে ঈমানদার, যেহেতু আমরা বলেছি ঈমান আমাদের নিকট জাতু আজজা, অর্থাৎ তার অনেক শাখা রয়েছে। কারণ আমাদের কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা। ঈমান 60, ঈমানের 60-এর উপরে শাখা রয়েছে। সবচেয়ে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে ধারণ করা, মুখে স্বীকৃতি দেয়া। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। এটা বুখারী ও মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে ঈমানের অনেক শাখা রয়েছে। ঈমান একটি জিনিসের নাম নয়, ঈমান অনেকগুলো জিনিসের নাম, একক কোন জিনিসের নাম নয়, ব্যাপক জিনিসের নাম হচ্ছে ঈমান। এই জিনিসটি যারা বুঝতে পারেনি তারাই শুধুমাত্র
ঈমান আনছি বললেই তারা ঈমানদার মনে করে থাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে বলতো আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম, বলো হে নবী আপনি বলে দেন তাদেরকে যে বলো যে ইসলাম বাহ্যিকভাবে আত্মসমর্পণ করেছি, ঈমান এখনো অন্তরে প্রবেশ করেনি। সুতরাং ঈমান অন্তরে প্রবেশের বিষয় আছে, মুখে স্বীকৃতির বিষয় আছে, কর্মকাণ্ডে মিলিত হওয়ার বিষয় আছে। এই জিনিসগুলিকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে থাকেন কাউলুন ওয়া আমালুন, ঈমান কথা ও কাজের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে উল্লেখ করেন আল ঈমান বাবুন আল ঈমানু কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কথা ও কাজের নাম, বাড়ে ও কমে। কথা ও কাজকে আলেমরা 5 ভাগে ভাগ করেছেন। অন্তরের কথা হচ্ছে অন্তরের দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে থাকবে, আল্লাহ তাআলার উলুহিয়ত সম্পর্কে থাকবে অন্তরে, এবং আল্লাহ তাআলার আসমা ও সিফাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকবে। তাহলে ওই ব্যক্তি একটি অংশ কাউলুল কলব হয়েছে, কাউলুল লিসান মুখে স্বীকৃতি দেবে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুখে স্বীকৃতি দেবে। 2 নম্বর কাজ, এটা অন্তরে, এটা হচ্ছে কথা, অন্তরের কথা ও মুখের কথা। অন্তরের কাজ আছে, অন্তরের কাজ কি? অন্তরের কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলার কাছে আশা করা, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করা, আল্লাহ তাআলার ইখলাস অবলম্বন করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এগুলি সব হচ্ছে অন্তরের আমল, অন্তরের কাজ, এগুলি ঈমানের অংশ। ঠিক অনুরূপভাবে মুখের আমল আছে। মুখের আমল হচ্ছে আপনি মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআন তেলাওয়াত, এগুলি যা যা করেন, সকাল বিকালের জিকিরগুলো যা যা করেন, সবই হচ্ছে মুখের আমল। এই মুখের আমলটাও আপনার ঈমানের অংশ। ঠিক মুখের আমলের 2টি বাদে অন্তর আমল বলেছি, মুখের আমল বলেছি, আর একটি আমল রয়েছে, তা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের আমল, তা হচ্ছে সালাত, যাকাত, সাওম, হজ। এগুলো যারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে থাকেন। মোট 5টি জিনিস লাগবেই। ঈমান 5টি জিনিস দিয়ে গঠিত। 2টি হচ্ছে, একটা হচ্ছে অন্তরের কথা, একটা হচ্ছে মুখের কথা, আর 3টি হচ্ছে অন্তরের কাজ, মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এই 5টি জিনিসকে আহলুস সুন্নাত ওয়াল জামাত সহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ মুহাদ্দিসিনরা, আসহাবুল হাদিসরা যুগ যুগ ধরে বলে গেছেন আল ঈমানু কাউলুন ওয়া আমাল, কথা ও কাজের নাম। যারা এই আমলকে ঈমানের ভিতরে প্রবেশ করায়নি তারা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারেনি। যারা অনেকেই মনে করে থাকে ঈমান অর্থ শুধুমাত্র অন্তরের স্বীকৃতির নাম, তারা অবশ্যই ভুলের মধ্যে আছে। অন্তরের স্বীকৃতি যেমন লাগবে, অন্তরের কাজও লাগবে, মুখের স্বীকৃতি লাগবে, মুখের কাজও লাগবে, অঙ্গ প্রত্যঙ্গের কাজও লাগবে। মোট 5টি জিনিস যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে কারো ঈমান পূর্ণ হবে না। হ্যাঁ, এর মধ্যে আমরা একটু আগেও বলেছি, কোনটা বড় আছে, কোনটা ছোট আছে। নিঃসন্দেহে সবচেয়ে বড় হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এর সাথে আমল থাকতে হবে। এর সাথে আমল থাকলে শুধুমাত্র সেটা কাজে লাগবে, কিন্তু আমলের সময় পায়নি সেই ব্যক্তি যথেষ্ট হয়ে যাবে তার জন্য। কিন্তু আমলের সময় পেয়েছে কিন্তু আমল করেনি, সালাত আদায় করেনি, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, সেই ব্যক্তি ঈমানদার হইতে পারবে না। কারণ বোঝা গেল যে তার মুখে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অন্তরের ভিতরে যা আছে সেটার সাথে তার কর্মকাণ্ডের মিল নেই। এই জন্য তখন তাদেরকে বলা হবে মুনাফিক। মুখে যা বলেছে অন্তরের সাথে তার কোনো মিল দেখা যাচ্ছে না, কর্মকাণ্ডে সেটার কোনো মিল দেখা যাচ্ছে না। এই জন্য ঈমানের ব্যাপারে আমাদেরকে জানা দরকার যে ঈমান এই 5টি জিনিসকে শামিল করে। আর ঈমান যেহেতু 5টি জিনিসকে শামিল করে, আপনি বুঝেন সেখানে বাড়ে এবং কমে, প্রত্যেকটি জিনিস বাড়ে এবং কমে, প্রত্যেকটি জিনিস। অন্তরে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, খুতবা শুনবেন, ওয়াজ শুনবেন, কোরআন হাদিস পড়বেন, অন্তরের ভিতরে আপনার ঈমান বর্ধিত হবে, কোনো সন্দেহ নাই তা। অনুরূপভাবে যখন আপনি আল্লাহ তাআলার জিকির করবেন তখন আপনার অন্তরের মধ্যে ঈমান বর্ধিত হবে, মুখে আল্লাহর কথা স্মরণ হবে, আপনার ঈমান বর্ধিত হবে। অনুরূপভাবে যখন আপনি আল্লাহ তাআলার কথা, আপনি আল্লাহ তাআলার নির্দিষ্ট আমলগুলি করবেন, সালাত, যাকাত, হজ, সাওম আদায় করবেন, আপনার ঈমান বর্ধিত হবে। আর না করলে ঈমান কমবে। যত বেশি আপনি আল্লাহ তাআলা নির্দেশিত আমলগুলি করবেন না, তত আপনার আমল কমতে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে সমস্ত কাজ করে সেগুলির কারণে অন্তরের মধ্যে তাদের
জং ধরে গেছে, সেগুলিকে মরিচা পড়ে গেছে, সেই মরিচা দূর করার জন্য যত আমল করবেন তখন আপনার গুনাহগুলিকে মিটিয়ে দিবে। ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, যদি নেক কাজ করেন বদ কাজগুলি সে হাসানাত নেক আমল সেগুলিকে মিটিয়ে দিবে। সুতরাং নেক কাম হচ্ছে নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, এগুলি আপনাকে ঈমান বর্ধিত করবে। আর যে সমস্ত খারাপ কাজ আছে সেগুলি আপনার ঈমান কমিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ঈমান বাড়ে ও কমে। অনেক গোষ্ঠী আছে, আশারি মাতুরিদি গোষ্ঠী এবং জাহমিয়া গোষ্ঠী, মুরজিয়া গোষ্ঠী, সবাই নিকট ঈমান বাড়ে না কমে না, ঈমান তাদের নাকি একই জিনিস সবসময় থাকে। ঈমান তাদের নিকট আবু বকরের ঈমান আর তার ঈমান সমান সমান, নাউযুবিল্লাহ। অথচ ঈমান আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান যদি কোনো এক পাল্লা রাখা হয়, সারা উম্মতের মানুষের ঈমান আরেক পাল্লায় রাখা হলে আবু বকরের ঈমান সবচেয়ে বেশি হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঈমান বর্ধিত হয় সরাসরি বলেছেন। এরা কোন সাহসে, কোন দুঃসাহসে ঈমান বর্ধিত হয় না বলে, এটা আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াইজদাদাল্লাযিনা আমানু ঈমানা, আর যারা ঈমান এনেছে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বর্ধিত করে দেন। এই আয়াতসমূহ নাজিল করার মাধ্যমে সূরা মুদ্দাসসিরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমান বর্ধিত করে দেন যখন তারা আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা আসে। যখন আল্লাহ তাআলা বলেছেন যে জাহান্নামের পাহারাদার হবে 19 জন, তখন অনেক মানুষ কাফের হয়ে গেছে। 19 কেন বললো? কিন্তু ঈমানদারের ঈমান বর্ধিত হয়ে গেছে, তারা বলছে এটাই সত্য, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা সত্য। এর মাধ্যমে তাদের ঈমান বর্ধিত হয়েছে। অনুরূপভাবে কোরআনের আয়াত বা সূরা নাজিল হলো ঈমান বর্ধিত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াইজা মা উনজিলা সূরাতুন, যখনই কোন সূরা নাজিল হয়, ফামিনহুম মাইয়াকুলু আইয়ুকুম যাদাতু হাযি ঈমানা, তাদের মধ্যে কেউ কেউ বলে কার ঈমান এই আয়াতগুলো কার ঈমান বর্ধিত করলো। অর্থাৎ তারা ঈমান বর্ধিত হওয়া দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযিনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন, যারা সত্যিকার ঈমানদার এই আয়াত সমূহ দেখলে, পড়লে, জানলে তাদের ঈমান বর্ধিত হয় এবং তারা অত্যন্ত খুশি হয় যে আল্লাহর পক্ষ থেকে এই আয়াতগুলো এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবীরা দেখতে গিয়েছেন উম্মে আইমানকে। উম্মে আইমান তখন কাঁদছিলেন। বলে আপনি কেন কাঁদছেন? প্রত্যেক মানুষই তো মারা যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, আপনি কেন কাঁদছেন? তখন তিনি বললেন আমি কাঁদছি এই জন্য নয় যে রাসূল মারা গেছেন আমরাও মারা যাব, এই জন্য কাঁদছি যে আকাশ থেকে কিছুদিন পর পরে আমাদের জন্য আয়াত নাজিল হতো যার মাধ্যমে আমাদের ঈমান বর্ধিত হতো, কিন্তু এখন আর সে আয়াত নাজিল হওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। এখন আর আয়াত নাজিল হবে না, আকাশের সম্পর্ক আমাদের কাটা হয়ে গেছে। তখন আমাদের যে কোনো সমস্যা দেখতে আল্লাহ তাআলা ঈমান আয়াত নাজিল করত, এর মাধ্যমে ঈমান বর্ধিত হতো। সাহাবায়ে কেরাম যখনই তাদের মধ্যে নিজেদের ব্যাপারে কোনো দেখা হতো বলতো তাআলাউ নাজদাদ ঈমানানা, আসো একটু বসি, আমরা কোরআন এবং হাদিস নিয়ে চর্চা করে আলোচনা করি, আমাদের ঈমান বর্ধিত করে নেই। অথচ কিছু মানুষ বলবে ঈমান বাড়ে না কমে না, কোরআনের সরাসরি বিরোধিতা, হাদিসের সরাসরি বিরোধিতা করা হয় এর মাধ্যমে। কোরআনে কারীম অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিন তো তারাই যখন তাদের উপর আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় তা তাদের ঈমান বর্ধিত করে। এর বিপরীতে একটি গোষ্ঠী আছে, যখন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়াল্লাযীনা, তাদের ওদের মতো হয় না, ঈমানদাররা তাদের মতো হয় না যে তাদের উপর যখন কোরআন আয়াত তেলাওয়াত করা হয় সুম্মা ওয়া উমিয়ানা, কেউ বধির এবং অন্ধ হয়ে এখান থেকে পালিয়ে যায়, তা শুনতে চায় না, সেরকম নয়। ঈমানদার তো তারাই যাদের কাছে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হলে তা তাদের ঈমানকে বর্ধিত করে দেয়, বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা বলছেন যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, তিনি হচ্ছেন ওই সত্তা যিনি নাজিল করেছেন সাকিনা, ঈমানদারদের অন্তরের মধ্যে সাকিনা নাজিল করেছেন। এই সাকিনা হচ্ছে প্রশান্তি, এই প্রশান্তি স্পেশাল ফেরেশতা গোষ্ঠী এবং এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন কোথাও কোনো মজলিসে ঈমানদাররা একমত হলে, সেখানে একাত্র হলে, সেখানে আল্লাহর জিকিরের আলোচনা হলে আল্লাহ তাআলার রহমত সেখানে নাজিল হয়। ফেরেশতারা তাদের ডানা দিয়ে সেটা ঢেকে রাখেন এবং আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করেন, অর্থাৎ ফেরেশতাদের কাছে আপনাদের কথা স্মরণ করেন। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। কখন সাকিনা নাজিল হয়? যখন আয়াত সমূহ নাজিল হয়,
যখন আল্লাহর পক্ষ থেকে ওহুদের যখন হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবায়ে কেরাম মেনে নিতে পারছিলেন না যে এত এত শর্ত দিয়ে আমরা কেন সন্ধি করতে যাচ্ছি, আমরা এখন অনেক শক্তিশালী ইত্যাদি ইত্যাদি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো শর্তে সন্ধি করতে চাচ্ছিলেন, কারণ সন্ধির মাধ্যমে তিনি যে একটি শক্তি তা প্রমাণিত হয়ে গেল। তারা এতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্রকে শেষ করার জন্য নেমেছিল, কিন্তু এখন মুসলিম রাষ্ট্রের প্রধানের সাথে তারা চুক্তি করতে বসেছে। এর মাধ্যমে প্রমাণ করে দিল যে একটা শক্তির সাথে তারা চুক্তি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই চেয়েছেন। এর মাধ্যমে ঈমানদারদের অন্তরে প্রশান্তি নাযিল করে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, তিনি সে সত্তা যিনি সাকিনা নাযিল করেছেন ঈমানদারদের অন্তরে, লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম, যাতে করে তাদের ঈমানের সাথে ঈমান আরো বর্ধিত হয়, ঈমানের সাথে ঈমান বর্ধিত হয়। এর অর্থ হচ্ছে ঈমান বাড়ে। এর প্রমাণ আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারীম বলেছেন। অনুরূপভাবে আমরা দেখতে পাই কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরেকটি ঘটনা উল্লেখ করেছেন। যখন উহুদের যুদ্ধ থেকে যখন কাফেররা চলে গেল, তারা কিছু দূর গিয়ে মনে করলো, হায় রে, আমরা তো কিছুই করি নাই, আবু বকরকেও মারি নাই, রাসূলকেও মারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মারিনি, অনুরূপভাবে ওমর, ওসমান, আলী কাউকে তো হত্যা করতে পারিনি, তো আমরা তো যুদ্ধে ভালো কিছু করতে পারিনি। তারা আবার ফিরার চিন্তা করলো। তখন সেখান থেকে এক লোক এসে ঈমানদারদেরকে, রাসূলের সাহাবীদেরকে বলল যে ওরা ওখানে জমায়েত হয়েছে, আপনাদেরকে নিঃশেষ করে দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা বললেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের জন্য উত্তম কর্মবিধায়ক। এটা শুনে তারা রওনা হলেন। এখান থেকে এক লোক গিয়ে তাদেরকে জানালো যে মুসলিমরা আরো শক্তি নিয়ে তোমাদের বিরুদ্ধে আসছে। তারা সেখান থেকে পালিয়ে গেল এবং মুসলিমরা যে সমস্ত জিনিস তারা লুট করেছিল মুসলিমদের, সেগুলো তারা আবার ফিরে পেল এবং বরং অন্য কাফেরদের সম্পদও তারা ফিরে পেল। এটার আরেক নাম হচ্ছে গাজওয়াতু হামরাইল আসাদ, বা হামরাল মদিনা থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণে সেটার অবস্থান। আমরা সেটা সেখানে পড়তাম, তখন দেখে এসেছি। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, সেখানে আল্লাহ তাআলা সেখানে বললেন, তখন তার যেই ব্যক্তি ওখান থেকে এসেছিল, কাফেরদের কাছ থেকে এসে ঘোষণা দিয়ে মুসলিমদের জানাচ্ছিল, সে বলেছিল, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, মানুষ কাফেররা একত্রিত হচ্ছে, তাদেরকে ভয় করো, পালাও। কিন্তু ঈমানদাররা কি বললেন? আল্লাহ তাআলা বলছেন, ফাযাদাহুম ঈমানা, ঈমানদারদের ঈমান বেড়ে গেল। ওয়াকালু, তারা বলল, আমরা আল্লাহর জন্য, হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের উত্তম কর্মবিধায়ক, আমাদের সাহায্য করবেন, আমরা এই যুদ্ধে জিতে যাব আলহামদুলিল্লাহ। ঈমান বর্ধিত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন। ঈমান বর্ধিত হয়, এই আয়াতও আমাদের কাছে প্রমাণ হিসেবে আমরা দেখাতে পাচ্ছি। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আর যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে আল্লাহ তাআলা তাদের হেদায়েত আরো বর্ধিত করে দেন। এই হেদায়েত হচ্ছে ঈমান। ঈমানকে আল্লাহ তাআলা বর্ধিত করে দেন। আপনি যত বেশি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, যত বেশি সুন্নাহর উপর আমল করবেন, যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন, তার জীবনকে আপনার জীবন মনে করবেন, আপনার জীবনের প্রত্যেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নেবেন, ততই আপনার ঈমান বর্ধিত হবে। আর যখনই আপনি দূরে থাকবেন, তখনই ঈমান আস্তে আস্তে কমতে থাকবে। ফজরের সালাতে আসার ব্যাপারে আপনি যত বেশি সচেষ্ট থাকবেন, ঈমান তত বেশি বাড়বে। একদিন আসেননি, ঈমান কমতে আরম্ভ করবে। 2 দিন আসেননি, ঈমান কমতে আরম্ভ করবে। তাহলে বোঝা যাবে আপনি একটি নেক আমল আরেকটি নেক আমলের দিকে নিয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, নেক কাজ জান্নাতের দিকে পথ দেখিয়ে নিয়ে যায়, আর খারাপ কাজ আপনাকে ফুজুরের দিকে, অন্যায়ের দিকে নিয়ে যায়। একটি খারাপ কাজ করে যদি তওবা না করেন, আরেকটি খারাপ কাজ তার তাড়াতাড়ি করতে আপনাকে উদ্বুদ্ধ করবে। এজন্য ঈমানদার কখনো ভালো কাজ করে ক্ষান্ত হয় না, আরো ভালো কাজ করতে চায়। খারাপ কাজ করে কখনো চুপ থাকে না, তওবা করে, যাতে করে তার এই বদ আমলটা নেক আমলে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, উলাইকাল্লাযিনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যারা তওবা করবে তাদের গুনাহগুলোকে আল্লাহ নেকে পরিণত করে দিবেন। সুতরাং ঈমানদার সবসময় এভাবে নেকে পরিণত হওয়ার যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করে। কেন? তার ঈমান বর্ধিত হবে। যতটুকু কমেছিল ততটুকু সে পূরণ করতে চায়, যতটুকু তার সমস্যা হয়েছে ততটুকু সে পূরণ করে নিতে চায়, সমস্যা থেকে মুক্ত হতে চায়। ঈমানদারের কাজ হবে কিভাবে ঈমান বর্ধিত হবে, এই চেষ্টা সবসময় চালিয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহফে, যেমন আজকের দিনে, সূরা বৃহস্পতিবার বা প্রতি সপ্তাহে
একবার সূরা কাহাফ পড়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এবং বলেছেন যে কেউ যদি কোনো সপ্তাহে একবার সেটা পড়ে তাহলে দাজ্জালের সাথে তার সাক্ষাৎ হবে না। বিশেষ করে প্রথম 10টি আয়াতের কথা তিনি বলেছেন। অন্য হাদিসে পুরো সূরা কাহাফের কথাই বলা হয়েছে, কিন্তু শুক্রবার নির্দিষ্ট করার কোনো দরকার নেই, নির্দিষ্ট করা হাদিসটা দুর্বল। এর বাইরে কিন্তু অবশ্যই সূরাটা পড়ার কথা এসেছে। শুক্রবার যেহেতু অন্য দিনগুলোর মতো একটি দিন, এই দিনে পড়লেও আপনার সেটা আদায় হয়ে যাবে। এর অর্থ হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে নিজেকে হেফাজত রাখতে পারবেন। এই যে কেন এই আসহাবুল কাহাফকে আল্লাহ তাআলা কেন এই সূরা কাহাফকে এত গুরুত্ব দিলেন? কারণ সূরা কাহাফের এই মানুষগুলো গর্তে মানুষগুলো যখন আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ তাআলা বললেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, যারা ছিল কিছু যুবক, তারা আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপর ঈমান এনেছিল, ওয়া জিদনাহুম হুদা, আমি তাদেরকে হেদায়েত বর্ধিত করে দিয়েছিলাম। কিরকম? তখনকার শাসক তাদেরকে বলেছিল যে মূর্তি পূজা করতে হবে, তারা বলেছিল না আমরা মূর্তি পূজা করব না, আমাদেরকে সময় দিন। তখন তারা সময় নিয়েছিল, শেষ মুহূর্তে তারা পালাতে আরম্ভ করলো যে ধরপাকড়ের ভিতরে পড়বে। আল্লাহ তাদেরকে ধরপাকড়ের ভিতরে রাখেননি, বের করে দিয়েছেন, হেদায়েত বর্ধিত করেছেন। অনেক শক্তিশালী দাঁড়িয়ে বলেছিলেন যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদরা মিন দুনি ইলাহান, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, তাকে ব্যতীত আর কাউকে আমরা আল্লাহ মাবুদ হিসেবে ডাকতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা তাদের ঈমান বর্ধিত করেছেন। ঈমান যাদের বর্ধিত আছে তারা কোনদিন শিরকে লিপ্ত হয় না, তারা কোনো বেদাতে যায় না, কোনো মাজার পূজারে যায় না, কোনো ব্যক্তি পূজায় যায় না, অথবা কোনো পীর পূজায় তারা যায় না। ঈমান যাদের কমতি আছে তারাই শুধুমাত্র যে কোনো জিনিস দেখলেই ভয় পায়, সাপ দেখলেও ভয় পায়, অথবা জিন দেখলেও ভয় পায়। যাদের ঈমান শক্তিশালী আছে জিনেরা তাদের থেকে পালাতে আরম্ভ করে। যাদের ঈমানের দুর্বলতা আছে তাদেরকে কেউ বলে আমাকে জিনে ধরেছে, আমাকে অমুকে ধরেছে, তমুকে ধরেছে, কারণ তার ঈমানের মধ্যে তার ত্রুটি রয়েছে, ঈমান তার মজবুত নয়, সেজন্য তার সমস্যা দিন দিন বাড়তেই থাকবে, উত্তর তার সমস্যা বাড়তেই থাকে। এই জন্য আসহাবুল কাহফ যারা গর্ত বা গুহাবাসী ছিল, তারা যখন আল্লাহ তাআলার জন্য দাঁড়ালো যে একমাত্র আল্লাহর ইবাদত করব, তিনি ব্যতীত কারো ইবাদত আমরা করব না, আল্লাহ তাআলা তাদের ঈমান আরো বর্ধিত করে দিলেন এবং তাদেরকে সারা জীবন, সারা এর পরবর্তী মানুষের জন্য আজ পর্যন্ত সবাই তাদেরকে স্মরণ করে যে সত্যিকারের ঈমানদার থাকবে তারা ছিল। তারা কখনো বাতিলের কাছে মাথা নত করেনি, তারা কখনো শিরিক করেনি, তারা কখনো অন্যায় কখনো মেনে নেয়নি। এই জন্য তাদের আল্লাহ তাআলা বলেছেন জিদনাহুম হুদা, তাদের হেদায়েত এবং ঈমান আমি বাড়িয়ে দিয়েছিলাম। কোরআনে কারীম আল্লাহ তাআলা আরো বলেছেন, যখনই আল্লাহ তাআলা কোনো আয়াত নাজিল করে তখন কাফেররা বলে যে এই আয়াতের কাজ কি, এই আয়াত দিয়ে কি উপকার হলো? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া মা যাদাহুম, কিন্তু ঈমানদার তাদের কথা বলছেন, ঈমানদারদের যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, ঈমানদারদের সমস্ত আয়াত নাজিল হওয়ার পর তাদের ঈমান বর্ধিত হয় এবং তারা মেনে নেয়। যে কোনো আহকাম আসে তারা বলে যে আলহামদুলিল্লাহ, এটাই সত্য, এটাই হক, এটাই গ্রহণ করে নেব। কিন্তু এর বিপরীতে যারা বাতিল আছে তারা সেটা গ্রহণ করতে পারে না, তাদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে। তারা মনে করে এটা কিভাবে হলো, এটা কেন হলো, এই এখন যদি কোনো এটা করা হয় তাহলে বর্তমান প্রগতির কি হবে, উন্নতির কি হবে, আমাদের এই হবে কি হবে, ওইটা কি হবে, এই জাতীয় কথা তারা বলতে থাকে। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কথাকে তারা মেনে নিতে পারে না, তাদের ঈমানের মধ্যে ঘাটতি রয়েছে, এই জন্য তারা এগুলি মেনে নিতে পারে না। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসা এটা কঠিন শব্দ। অনেকে বলে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু কয়েকদিন পরে দেখা যায় রাগারাগি হলে আবার অন্যদিকে ফিরে যায়। বোঝা গেল সে দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবেসেছে, আল্লাহর জন্য আসলে সে ভালোবাসেনি। আল্লাহর জন্য ভালোবাসা তখনই হবে যেখানে নিখাদ হবে, খাদ থাকবে না, খারাপ কিছু থাকবে না, গুড়ে বালি থাকবে না, সেখানে ভালো জিনিসই সবসময় থাকবে। আল্লাহর জন্য ভালোবাসা, যে আল্লাহকে এই ব্যক্তি ভালোবাসে আমি এই জন্য এই লোককে ভালোবাসি, আল্লাহর বিধান এই ব্যক্তি মেনে চলে আমি এই জন্য তাকে ভালোবাসি। এই জন্য নয় দুনিয়ার কোনো স্বার্থ, এই জন্য নয় যে আমার সাথে একটা সেলফি উঠাবে বা আমি তার বিরুদ্ধে তার পক্ষে দাঁড়াবো কোথাও, এরকম কোনো কথা না। একমাত্র আল্লাহর জন্য যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে। আল্লাহর জন্য ঘৃণা বুঝেন তো,
সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার ফাসিক ফাজির, আল্লাহ তাআলার পাপাচারী, আল্লাহর বিরুদ্ধে চলে, তাকে ঘৃণা করে। এই ঘৃণাটা আল্লাহর জন্য করে, ব্যক্তি কোনো স্বার্থে নয়, টাকা পয়সার কারণে নয়, চাকরির জন্য নয়, অথবা কোনো নিজের কোনো উপকার ক্ষতি হয়েছে এরকম কারণে নয়, একমাত্র আল্লাহর জন্য তাকে, যে আল্লাহ তাআলার বিরুদ্ধে সে চলে, আমি তাকে ঘৃণা করে চলি, এই ব্যক্তি। এবং যে ব্যক্তি আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করেছে, বাহাবা কুরআনের জন্য নয়। বাহাবা কুরআনও বুঝেন কিনা? বাহাবা কুরআন হচ্ছে অনেকেই আসে কিছু টাকা দিয়ে বলে আমার নামটা বলে দেন। আমি তখন বলি আপনার নামটা আল্লাহ তাআলার খাতায় লেখা হয়ে গেছে, আর মানুষকে বলার প্রয়োজন নেই। আপনি যা বলার চেষ্টা করছেন এর মাধ্যমে আপনার নিজের ক্ষতি করছেন, আপনার আমলটা নষ্ট করছেন, কিন্তু আপনি আল্লাহর জন্য দিচ্ছেন না, আপনি নিজের বাহাবা কুরআনের জন্য, মারহাবা পাওয়ার জন্য, অথবা নামটা বড় করে বলার জন্য, অথবা দুনিয়াতে কোনো নির্বাচনে পাশ করার জন্য আপনি সেটা দিচ্ছেন, কিন্তু আল্লাহর জন্য দিচ্ছেন না। আতা লিল্লাহ, আল্লাহর জন্য দেন। যে দান কেউ কোনোদিন দেখেনি, যে কোনোদিন এক হাত যা দিয়েছে আরেক হাত জানতে পারেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, যেই ব্যক্তি এক হাতে কি ডান হাতে কি দিয়েছে বাম হাতটা জানতে পারেনি। অবশ্যই জানতে পারে, উদ্দেশ্য হচ্ছে যে সে কাউকে বলার চিন্তা করেনি, জানানোর চিন্তা করেনি, কিন্তু এইভাবে দান করে চলে গেছে। আতা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য দিয়েছে। ওয়া মানা লিল্লাহ, এবং খরচ করা থেকে নিষেধ করেছে যে আল্লাহর জন্য। এখানে খরচ করলে হারাম হবে। স্ত্রী বলতেছে যে একটা বড় টিভি কিনো, ছেলে বলতেছে একটা বড় মোবাইল সেট কিনে দাও যাতে আমি এটা দেখতে পারি ওটা দেখতে পারি। আপনি মানা আলিল্লাহ, আল্লাহর জন্য নিষেধ করেছেন, না এটা তোমাকে দেব না, এটা তোমাকে দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি কাজ যে করতে পারবে তার ঈমান পূর্ণ হলো। একটি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আর আল্লাহর জন্য ঘৃণা করা, আর আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকা। এই চারটি কাজ যদি কেউ করতে পারে তার ঈমান পূর্ণ করেছে। এর অর্থ হচ্ছে ঈমান পূর্ণ হয় আবার ঈমান কমে যায়, এটা মনে রাখতে হবে। যদি কোনোটাতে আপনি হেরে যান, করতে পারেননি, চাপাচাপির মধ্যে পড়ে গেছেন, স্ত্রীর অথবা স্বামীর চাপাচাপিতে অন্যায় করে বসছেন, তখন বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে কমতি এসেছে, ঈমানের চিড় ধরেছে, ঈমানের সমস্যা এসে যাচ্ছে। এখনই আপনার তওবা করে ফিরে আসা উচিত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, ঈমানদারদের মধ্যে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ যে ব্যক্তির চারিত্রিক উৎকর্ষতা রয়েছে। চারিত্রিক উৎকর্ষতা যদি যে ব্যক্তি থাকে সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বোঝা গেল যার চারিত্রিক ভাবে তার অধঃপতন রয়েছে সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণ নয়। এই জন্য চরিত্র শিখতে হবে। চরিত্র শিখার মূল কথা হচ্ছে যেই জিনিসটি আপনি আল্লাহর জন্য আপনি মানুষের সামনে করতে অপছন্দ করেন, এই জিনিসটি আল্লাহ তাআলাকে আল্লাহ আদেখেও আপনি সেটা করবেন না। এমন কোন কাজ করবেন না যেটা আপনি মানুষের সামনে করতে অপছন্দ করেন, আল্লাহ তাআলার একান্ত থাকলেও আল্লাহ তাআলার সামনে আপনি অবশ্যই আছেন, আপনি এমন কাজটি করবেন না। এটা হচ্ছে চারিত্রিক মূল কথা। অর্থাৎ আপনি কখনো আল্লাহ তাআলার সামনে থেকে দূরে আছেন এটা কখনো মনে করবেন না। এটা চরিত্রকে ঠিক করার একটা বড় মাধ্যম হচ্ছে সার্বক্ষণিক আপনার মাথা থাকবে যে আমার রব্বুল আলামিন আমাকে দেখছেন, আমি তাকে হয়তো দেখতে পাচ্ছি না কিন্তু তিনি তো আমাকে দেখছেন। এইটা যদি মনে রাখতে পারেন আপনার চরিত্র সব সময় উন্নত হবে। এই চরিত্র যার উন্নত তার ঈমান বর্ধিত, তার ঈমান বেশি রয়েছে। যার চরিত্রে কমতি আছে, চরিত্রের মধ্যে সমস্যা আছে, কথায় কথায় এদিক সেদিক খারামের দিকে তাকাচ্ছে, সেই ব্যক্তির ঈমানের মধ্যে কমতি রয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় অশ্লীল বা খারাপ কোনো কাজ দেখে সেই জন্য তা নিজের হাত দিয়ে তা প্রতিহত করে, যদি না পারে তাহলে সে যেন মুখ দিয়ে তা অন্যায়ের কথা বলে, যে মুখ দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করে। অর্থাৎ হাত দিয়ে বন্ধ করতে পারেননি, কারণ সেটার একটা পর্যায় রয়েছে। আপনার অধীনস্থ না হলে আপনি হাত দিয়ে সেটা করতে যাবেন না, সেটা ফিতনা তৈরি করবে। আপনার অধীনস্থ হচ্ছে আপনার ঘরের মানুষগুলো অথবা আপনার অধীনস্থ কর্মচারীগুলো, এরা ব্যতীত অন্যরা আপনার অধীনস্থ নয়। যাকে সেখানে হাত দিয়ে কিছু করা ইসলাম বলে না, সেখানে শুধু মুখে বলার কথা বলে যে এই কাজটি অন্যায়। যেমন আমি বলে যাচ্ছি এখন আপনাদেরকে যে সুদ খাওয়া অন্যায়, ঘুষ খাওয়া অন্যায়, অশ্লীল ভাবে চলা অন্যায়, মাদক অন্যায়, এগুলি অন্যায়। এগুলি মুখে বলার জিনিস মুখে বলবেন। আর যদি সেটাও বলতে না পারেন কোনো কারণে, অন্তরে আপনার এই কাজটির প্রতি ঘৃণা থাকতে হবে যে এই কাজটি অবশ্যই খারাপ। যে ব্যক্তি তিনটার কোনোটাই করতে পারে না
তার ঈমান কি আছে? অবশ্যই আছে, তবে সেটাকে বলা হয় আযআফুল ঈমান, সবচেয়ে দুর্বল ঈমানের অধিকারী। ক্ষীণ ক্ষীণ ঈমান আছে অন্তরের মধ্যে তার। এমনকি অন্য হাদিসে আসছে আযআফুল ঈমান হচ্ছে শুধুমাত্র অন্তর দিয়ে ঘৃণার অংশটা, কিন্তু যদি অন্তর দিয়ে ঘৃণা আপনার নাই, তাহলে আপনার লাইসা ওয়ারা যালিকা হাব্বাতা খারদালিন মিন ঈমান, অন্তর দিয়েও ঘৃণা করেন নাই, আপনার চোখের সামনে বিশাল সাইনবোর্ড দিয়ে হারাম দেখানো হচ্ছে, আপনি অন্তর দিয়েও ঘৃণা করেন না, বরং চোখ দিয়ে তাকিয়ে আছেন বড় করে, আপনি অবশ্যই আপনার অন্তরের ভিতরে ঈমানের রাই পরিমাণের অবশিষ্ট নাই। আমার কথা নয়, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং কতটুকু ঈমানের পর্যায়ে আছে দেখুন। কখনো আপনার ঈমান পূর্ণ থাকে, কখনো কমতে থাকে, কমতে কমতে এক সময় আসে ঈমান পুরোটাই চলে যায়, ঈমান পুরোটাই চলে যায়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে বের হবে এমন প্রত্যেকটি ব্যক্তি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আর তার অন্তরে জবের পরিমাণ অর্থাৎ একটা গমের পরিমাণ একটা একটুকু ঈমান তার অন্তরে আছে, কল্যাণ আছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, অর্থাৎ তাওহীদ তার আছে, অতিরিক্ত তার সামান্য ঈমানের একটু সামান্য কণা আছে, সেই ব্যক্তি বেরিয়ে আসবে জাহান্নাম থেকে। তাওহীদ না থাকলে জাহান্নাম থেকে কোনোদিন বের হয়ে আসবে না কোনো ব্যক্তি, জাহান্নামে তার চিরস্থায়ী জায়গা হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে ওই ব্যক্তিও বের হবে যার অন্তরে একেবারে কণা পরিমাণ, অনুপরিমাণ ঈমান তার আছে, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পরে অনুপরিমাণ ঈমান যার থাকবে। এর অর্থ হচ্ছে ঈমান কমতে 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 অনুপরিমাণ হয়ে যায়, ঈমান কমতে কমতে একদম শেষ, আবার বাড়তে 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 একবার সেটা মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, সালেহ তাদের ঈমানের পর্যায়ে পুরোপুরি না গেলেও তাদের কাছাকাছি পর্যায়ে পৌঁছতে পারে। ঈমানদার সেজন্য সবসময় চেষ্টা করবে তার ঈমানকে বর্ধিত করতে। ঈমান বাড়ে এবং কমে, এটা যে ব্যক্তি বিশ্বাস করে না, সে ব্যক্তি ধোঁকার মধ্যে আছে এবং বিভ্রান্ত আছে, তাদের আকীদা বিশুদ্ধ নেই, তাদের মানহাজ শুদ্ধ নেই, এবং তাদের থেকে দূরে থাকতে হবে। আপনাদের সন্তানদেরকে সেসব মাদ্রাসা বা স্কুলে পড়াতে বা প্রতিষ্ঠানে পড়াতে পারবেন না যারা ঈমান সম্পর্কে, যাদের আকীদা বিশুদ্ধ নেই। অনুরূপভাবে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে তার মুসলিমদের বিভিন্ন রকম বিপর্যয় হলো, তখন রাসূলের কাছে এসে তখন এক একজনে এক একটা বলতো যে আমাদের ভাই মরে গেল, আপনি আমাদের কথা শুনেন না, এই জাতীয় কথাগুলি বলছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, হুম লিল কুফরি ইয়াউমা ইযিন আকরাবু মিনহুল ঈমান, ঈমানের চেয়ে কুফরির কাছাকাছি চলে গেছে এরা, আল্লাহ তাআলার বিধানের বাইরে কথা বলছে। আল্লাহ তাদের মৃত্যু এখানে নির্ধারণ করেছেন, তাদের মৃত্যু সেখানে হবেই। আপনাকে আর তারা তিরস্কার করতেছে, আপনার বিরুদ্ধে কথা বলতেছে আমাদের কথা শোনা হলো না, কিন্তু তাদের কথা আল্লাহ তাআলা বলছেন যদি তাদের মৃত্যু লেখা আছে, লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিরিহিম, যাদের মৃত্যু লেখা আছে তাদের ঘরে থাকলেও সেই মৃত্যু হবেই হবে। সুতরাং মৃত্যুর কারণে তারা আপনাকে তিরস্কার করতে পারে না, তারা এই সমস্ত কারণে তারা কুফরির নিকটবর্তী হয়ে যাচ্ছে, ঈমান নিকটবর্তী হচ্ছে, কুফরির কাছাকাছি হয়ে যাচ্ছে। এর অর্থ হচ্ছে যখন কেউ আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন তার বিরুদ্ধে সামান্যতম কথা কেউ বলবে, তার ঈমান কমতে 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 একসময় নিঃশেষ হয়ে যায়। আর যখন ঈমান আল্লাহ তাআলা বিধিবিধান মেনে চলে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, আল্লাহ তাআলার বিধানকে তারা জীবনে প্রতিষ্ঠা করে, তখন তাদের ঈমান বাড়তে বাড়তে সেটা অনেক উপরে উঠে যায়। এই জন্য আল্লাহ তাআলার এই বিধানগুলো ঈমানকে, কোরআন এবং হাদিসে এগুলো আপনার ঈমানকে বর্ধিত করবে, আর যদি সেগুলো না মানেন আপনার ঈমান কমতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে আর কোনো শিরিক মিশ্রিত করেনি, ঈমানের সাথে শিরিক মিশ্রিত করলে নিরাপত্তা পাবে না। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, কিন্তু শিরিক মিশ্রিত করলে সে কোনোদিন নিরাপত্তা পাবে না। একটু শিরিক পুরো ঈমান নষ্ট করার জন্য যথেষ্ট, একটু শিরিক পুরো ঈমান নষ্ট করার জন্য যথেষ্ট। একজন মানুষ ঈমান এনেছে, অনেক আমল করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সাওম করেছে, মসজিদ বানিয়েছে, কিন্তু শেষ জীবনে মনে করলো যে পাশের এই হুজুর বোধহয় আমার ভালো মন্দের অধিকারী, তিনি বোধহয় আমার কিছু গায়েব জানে, বা অমুক পিসাব গায়েব জানে, তার জীবনের সমস্ত আমল পণ্ড হয়ে গেছে, যদি তওবা করে ফিরে না আসে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। সুতরাং ঈমানকে, বিশাল নেয়ামতের জিনিস হচ্ছে ঈমান, সবচেয়ে বড় নেয়ামতের জিনিস হচ্ছে ঈমান। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যদি আল্লাহ তাআলা কাউকে ঈমান না দিয়ে থাকেন, তাহলে যদি অন্য কেউ বলে যে তোমাকে আল্লাহ কোনো নেয়ামত দেয়নি, তাহলে কথাটা একটা শুদ্ধ আছে। কারণ দুনিয়ার নেয়ামত এগুলি তো চলে যাবে, এগুলি শুধু হাইওয়ানের জিন্দগির মতো হবে, কিন্তু আখিরাতের জিন্দগি যে ব্যক্তি পায়নি, সে ব্যক্তি ঈমানদার হতে পারেনি, সত্যিকারের নেয়ামত সে পায়নি। এই জন্য ঈমান যার নেই তার মনে রাখতে হবে তার কোনো কিছুই নেই। এই ঈমান চলে যায় যদি শিরক মিশ্রিত হয়ে যায়। এই জন্য ঈমান কমে, ঈমান বাড়ে, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারা যখন বাঁকা পথ নিল, আল্লাহ তাদের বাঁকা পথ করে দিলেন, বাঁকা পথে চললেন। আপনি সোজা চলবেন না, বাঁকা পথে চলবেন, এরপরে বলবেন আল্লাহ আমাকে কেন হেদায়েত দিল না। আপনি হেদায়েতের পথে চেষ্টা করেন না কেন? একজন মানুষ অনেকেই বলে থাকে যে আল্লাহ চাইলে তো হেদায়েত দিত, আমি তো বসে আছি। আপনি তার যদি বলেন যে চলেন ভাই নামাজ পড়লাম, আল্লাহ যেদিন চাইবে সেদিন নামাজ পড়বেন, বলে না অনেকেই। তাকে বলেন যে ভাই আপনি মসজিদের দিকে হাঁটা ধরেন, দেখবেন যে আল্লাহ আপনাকে আরেক দিকে হাঁটাবে না। আপনি না হাঁটে বসে বসে যদি বলেন যে আমি আল্লাহ যেদিন চাইবে সেদিন, আপনি এটা বোকামি করছেন। কারণ আপনি যদি বলেন যে আল্লাহ খাওয়াইলে খাবো, এই জন্য হাত বাড়াবেন না খাওয়ার জন্য, আপনার খাওয়ার পেট ভরবে না কোনোদিনই, অর্থাৎ খাওয়ার পেটে ঢুকবে না। আপনি হাঁটা শুরু করেন মসজিদের দিকে, আল্লাহ তাআলা আপনাকে মন্দিরের দিকে নিয়ে যাবে না। আপনি হাঁটা চলে মসজিদের দিকে নিয়ে যান, আপনি গুনার দিকে, সিনেমা হলের দিকে আপনাকে নিয়ে যাবে না। তাহলে আপনাকে নিয়ে আপনি যদি কোনো ওদিকে চলেন, আপনাকে সেই পথে নিয়ে যাবে। কিন্তু অন্যায়ের পথে চলবেন, আল্লাহ বলেন ঠিক আছে তুমি তো ওদিকে যাচ্ছ, দুনিয়ার বুকে তোমাকে কোরআন দিয়েছি, নবী দিয়েছি এবং তোমাকে বিবেক দিয়েছি, এত কিছু দেওয়ার পরেও আমার কথা তুমি শুনছো না, অন্যায় পথে চলেছ। আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ বলেন ঠিক আছে অন্যায়ের দিকেই তোমাকে পথ পরিচালিত করব। এরপরে আল্লাহর জন্য দোষের কিছু দিতে পারবেন না। অনেকে বলে কেন আমি হেদায়েত পাচ্ছি না, তো আপনি হেদায়েতের পথে চলে দেখেন না, আপনি চলে দেখেন আপনি হেদায়েত পাবেন, কিন্তু আপনি চলার চেষ্টা করছেন না, আপনি দৌড় দিতে চেষ্টা করছেন। আল্লাহ তাআলা এরাই হেদায়েত প্রাপ্ত হবে না। যদি হেদায়েতের পথে আপনি চলতে আরম্ভ করেন, অবশ্যই হেদায়েত প্রাপ্ত হবেন। কারণ আল্লাহ তাআলা যে তার পথে চলে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত বাড়িয়ে দেন, তিনি ওয়াদা করেছেন। কিন্তু যারা অন্যায়ের পথে চলে, তাদের অন্যায়ের দিকে নিয়ে যান, তাদের ঈমান কমে যায়, কমতে কমতে একসময় তাদের কি হয়, আযাগাল্লাহু কুলুবাহুম, অন্তর বক্র হয়ে যায়। এজন্য ঈমানদাররা দোয়া করে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঈমানদাররা সবসময় দোয়া করে লা তুযিগ কুলুবানা, কারণ ক্ষণিকের মধ্যে অন্তরটা বাঁকা হয়ে যেতে পারে। ক্ষণিকের মধ্যে অন্তরটা বাঁকা হলে আপনি আর কোনোদিন সঠিক পথে আসার জন্য আল্লাহ তাআলার রহমত ছাড়া ফিরে আসতে পারবেন না। এজন্য ক্ষণিকে যে কোনো কখন বাঁকা হয়ে যায়, সবসময় দোয়া করতে থাকতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ এই সালাতে আসার তৌফিক দিয়েছো, সুন্নাহর উপর চলার তৌফিক দিয়েছো, হাদিসের উপর চলার তৌফিক দিয়েছো, কোরআন মানার তৌফিক দিয়েছো। আল্লাহ কখনো অন্যদিকে ফিরিয়ে দিও না, আমাকে এই পথে আপনি রাখুন যে পথে আপনি আমাকে নিয়ে এসেছেন। এই দোয়া ঈমানদার সব সময় করে থাকে। এজন্য বলে থাকে ঈমানদার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। কারণ নিজের নফসের প্রতি যদি আপনাকে সুপর্দ করা হয়, আপনি যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যাবেন। নফস কোনোদিন সঠিক পথ আপনাকে দেখাবে না, আপনার বিবেক আপনাকে সঠিক পথ দেখাবে না, আপনাকে দেখাবে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনার ঈমানকে বাড়িয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আরো দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা ইস্তাওয়ি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলি ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযিনা আমানু মিন বা'দি ওয়া কাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহ তাআলা বলেন পথে মক্কার আগে এবং পরে যারা ঈমান এনেছে তারা এক সমান হবে না, তবে তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা ওয়াদা করেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের জান্নাতের ওয়াদা রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে, কিন্তু আপনার জন্য তা নেই। তারপর আল্লাহ তাদের মধ্যে তারতম্য করেছেন। বোঝা গেল ঈমানের মধ্যে কারো বেশি আছে, কারো কমতি আছে, কারো প্রথমে ঈমান আনছে ধীরে ধীরে তা বাড়ে, আবার কারো প্রথমে ঈমান আনলেও ধীরে ধীরে তা বাড়ে না, কারণ সে ঈমান বিরোধী কাজ করেছে। সুতরাং ঈমান আনার পরে যেন অন্তর বক্র না হয়ে যায়, ঈমান যেন বর্ধিত হয়, এই জিনিসগুলো আমাদের করা দরকার। আমি এখানে এমন কিছু কাজের কথা উল্লেখ করব যেগুলি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বর্ধিত করে দিবেন। এক নম্বর হচ্ছে আল্লাহর নাম এবং গুণ, আল কোরআন এবং সুন্নাতে আসা আল্লাহর নাম এবং গুণকে যথাযথভাবে বুঝা। এই দিকটিতে অনেকে হেরে গেছে। ঈমানের আমরা জানি যে আল্লাহর উপর ঈমানের অংশ হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা ওয়া সিফাত। আল্লাহকে রব হিসাবে না, রব হিসাবে অর্থ কি, তিনি আমার জীবন দিয়েছেন, তিনি আমার মৃত্যু দিবেন, তিনি আমার রিজিক দিবেন, তিনি আমার সন্তান দিবেন, তিনি আমার সুস্থতা দিবেন, তিনি আমার ভালো করবেন,
তিনি কি করবেন এটা হচ্ছে রুবুবিয়ত, আপনি কি করবেন এটা হচ্ছে উলুহিয়ত। যে আল্লাহর জন্য আমি ইবাদত করব, আমি সিজদা করব, আমি রুকু করব, আমি আল্লাহর কাছে তওবা করব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আপনারটা আল্লাহর দিকে যাবে, এটা হচ্ছে উলুহিয়ত। এই দুইটা জিনিস লাগবে। আর তৃতীয়টি হচ্ছে দুইটার মাঝখানে কি দিয়ে তাকে ডাকবেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেগুলি দিয়ে তাকে আহ্বান করো। এই তিনটি জিনিস কমপ্লিট না হলে আপনার ঈমান হয়নি, আল্লাহর উপর ঈমান হয়নি। অর্থাৎ একটি আল্লাহর দিক থেকে আসে, আরেকটি আপনার দিক থেকে যায়। যাওয়ার সময় আপনাকে আল্লাহর নাম ধরে ডেকে ডেকে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনি গফুর, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি গফফার, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি রহমান, আমাকে দয়া করুন। আল্লাহ আপনি সিত্তির, আপনি আমাকে আমার দোষ ত্রুটি গোপন করে দিন। এভাবে আপনি বলতে থাকবেন, কারণ এটাই হচ্ছে আল্লাহ বলেছেন, আমরা শিখিয়ে দিয়েছেন কিভাবে তাকে ডাকবো। কিছু মানুষ আছে গান গায়, কি নাম ধরে ডাকবো তোমারে, কিন্তু সে নাম চোখে দেখে না, কোরআন হাদিসে চোখে দেখে না তার নামগুলো। আল্লাহর নামগুলো, আল্লাহ তাআলার গুণগুলো যে ব্যক্তি গবেষণা করবে, পড়বে, জানবে, সেই ব্যক্তি তার ঈমান বর্ধিত হবেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু মানুষ আছে এই জায়গাতে, তারা এগুলো শুনতে চায় না, পড়তে চায় না। আপনি যদি তাদেরকে আল্লাহর কোরআনের কথা বলেন, কোরআনে আসা, হাদিসে আসা রাসূলের সিফাতগুলির কথা বলেন, গুণাবলীর কথা বলেন, আপনাকে বলবে দেহবাদী, আপনাকে বলবে অমুক তমুক, আপনাকে বলবে বিভিন্ন রকমের নাম দিয়ে, কেউ বলে মুজাসসিমা, বিভিন্ন নাম দিবে। অথচ এগুলি বলে গেছেন আল্লাহ, এগুলি বলে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূলের বাণী কখনো হেদায়েতের বাইরের বিষয় নয়, হেদায়েতের বিষয় হচ্ছে আল্লাহ এবং রাসূলের বাণী। যে ব্যক্তি এগুলি থেকে হেদায়েত নিতে পারবে না, সে কোথাও হেদায়েত পাবে না। যে গ্রিক দর্শন থেকে হেদায়েত নিতে চায়, তথাকথিত কালাম শাস্ত্রবিদের হেদায়েত নিতে চায়, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে হেদায়েত তারা গ্রহণ করতে চায় না। তারা দুর্ভাগা, তারা হতভাগা, তারা বুঝতে পারে না আল্লাহর নাম এবং গুণ নিয়ে গবেষণা করলে, পড়লে, বুঝলে এবং সেগুলি নিয়ে যদি কোনো কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর রয়েছে 99 নাম, যে কেউ সেগুলি দিয়ে আল্লাহকে ডাকবে জান্নাতে প্রবেশ করবে। আহসাহা, আহসা অর্থ কেউ কেউ মনে করে গড়লে যদি জান্নাতে যাবে। দেখি মাশাআল্লাহ বিভিন্ন মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে মুখস্থ করিয়েছে, মুখস্থ করা নামগুলির মধ্যে ভুলও আছে। তো মুখস্থ মনে করলে মুখস্থ করলে জান্নাত যাবে, তা কিন্তু না। মুখস্থ করলে জান্নাতে যাওয়া যায় না ভাই। মুখস্থ করার অর্থ এটা নয়, এটা অর্থ বুঝা। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইহসার অর্থ করেছেন, আলিমা আল্লাম তুহসুহু ফাতাবা আলাইকুম। আল্লাহ জানেন যে হে নবী, আপনি রাতের বেলা যে ইবাদত করে যাচ্ছেন, সারা রাত ধরে তাহাজ্জুদ করে যাচ্ছেন, আপনারা এটা আপনার জন্য কষ্টকর, পুরোপুরি হক আদায় করতে পারবেন না। যদি যেহেতু আল্লাহ তাআলা কমায় দিচ্ছেন, এরপর আল্লাহ তাআলা তাকে কমিয়ে দিলেন। ঠিক অনুরূপ ভাবে যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ পড়ে বুঝে হক আদায় করে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাত দিবেন। কারণ এর মধ্যে রয়েছে ঈমান। ঈমান বর্ধিত হওয়ার জন্য আল্লাহর নাম এবং গুণকে বুঝতে হবে, জানতে হবে। অনেকের কাছে আজ তা অবহেলিত। অনেকে আল্লাহ তাআলার নাম গুণকে মনে করা হয় অতিরিক্ত জিনিস। কেউ কেউ বলে এটা বোঝা যায় না। না, এটা সহজ জিনিস, সহজ জিনিস। সাহাবায়ে কেরাম বুঝতেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিস বললেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে হাসেন যে ব্যক্তি রাতের বেলা উঠে তার স্ত্রীকে উঠায় সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ার জন্য, এই তাকে দেখে আল্লাহ তাআলা হাসেন। সাহাবী বললেন, যে আল্লাহ হাসেন তার থেকে আমি খারাপ কিছু আশা করি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বুঝছেন, এগুলো অর্থ বুঝছেন। যারা বলেন এগুলো অর্থ বোঝা যায় না, তারাও পথভ্রষ্ট। তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, তারা জাহমিয়াদের অন্তর্ভুক্ত, তারা হয়ে গেছে মুতাজিলাদের অন্তর্ভুক্ত, তারা হচ্ছে আশআরী এবং মাতুরিদী অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আসহাবুল হাদিস, আউল হাদিস কখনো এই জাতীয় বিশ্বাস করে না। তারা আল্লাহর নাম এবং গুণকে প্রাধান্য দেয়, পড়ে এবং সেগুলোকে সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার প্রসার করে, অর্থ বর্ণনা করে। আল্লাহ যত নাম ধরে আল্লাহকে ডাকবেন, সুন্দর ওসিলা, যে ওসিলা অনুমোদন করা হয় সেগুলো আল্লাহর নাম দিয়ে, ওসিলা দিয়ে আহ্বান করা আল্লাহকে। মানুষের কাছে ওসিলা হচ্ছে ব্যক্তি সত্তার ওসিলা। ব্যক্তি সত্তার ওসিলা ইসলাম অনুমোদন করেনি। ইসলাম বলেছে আল্লাহর নাম এবং গুণের ওসিলা দিয়ে ডাকতে। আল্লাহ তুমি গফুর, আমাকে ক্ষমা করে দাও, এই নাম গফুর নামের ওসিলা দিয়ে ডাকছি। আল্লাহ তুমি কাদের, মতলব তুমি ক্ষমতাবান, তুমি তোমার ক্ষমতার কাছে আসতে চাচ্ছি, অমুক জালেম থেকে আমাকে আপনি হেফাজত করুন। আল্লাহ তাআলা সেটা করবেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূল যা শিখিয়ে দিয়েছে সেটা আমরা না করে বানিয়ে বানিয়ে ওসিলা বানাচ্ছি। কারণ হচ্ছে আল্লাহর বিধান থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই জন্য যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণ নিয়ে গবেষণা করবে, পড়বে, বুঝবে, আল্লাহকে ডাকবে, তার ঈমান অবশ্যই বর্ধিত হবে। দ্বিতীয় যে কাজটি করলে ঈমান বর্ধিত হবে তা হচ্ছে কোরআনে কারীমের আয়াতকে আপনি গবেষণা করবেন।
কোরআনে কারীম যত বেশি গবেষণা করবেন, হ্যাঁ গবেষণার নামে এখন বর্তমানে যা হচ্ছে তা থেকে দূরে থাকবেন। মানুষ বুঝে না অর্থ, তারপর নিজের কথা মতো অনুবাদ করে যাচ্ছে। কিছু মানুষ আছে নিজের নাম দিচ্ছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন, কোরআনকে পুরোপুরি বিকৃত করে দিয়েছে। আল্লাহর কাছে এরা দায়ী হবে কেন? তারা সালফে সালেহ নীতির বাইরে, সালাফদের নীতির বাইরে, সালাফি নীতির বাইরে যারা এই কাজ করবে, কোরআনের তাফসীর করবে, তারা পথভ্রষ্টতা রচনা করেছে। যে ব্যক্তি নিজের মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে কোরআনের তাফসীর করতে যাচ্ছে, সেই ব্যক্তি বিভ্রান্ত, পথভ্রষ্ট। অবশ্যই কোরআনের অর্থ বোঝার জন্য সালাফদের কথা আনতে হবে, সাহাবায়ে কেরাম কি বলেছেন তা জানতে হবে, ইমামরা কি বলেছেন তা জানতে হবে। নিজের মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাখ্যা করা শরীয়ত অনুমোদন করে না, কিন্তু কোরআন অবশ্যই বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম সম্পর্কে বলেছেন, কিতাবুন আনজালনাহু লিয়াদাব্বারু আয়াতিহি, এই কিতাব নাজিল করেছি আমরা যাতে করে তোমরা আয়াতসমূহ নিয়ে গবেষণা করো। গবেষণা যত করবে ঈমান তত বাড়বে। বিশ্বাস করেন, আপনি কোরআন পড়েন, দেখবেন যে বলবেন আমার কথাই বলা হচ্ছে। অনেক মানুষ কোরআন পড়ে বলে যে এগুলো আমার কথা বলা হচ্ছে। কোরআন পড়ে বুঝতে পারে যে আমাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে। যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তখন মনে রেখো আল্লাহ তোমাকে ডাকছে, আল্লাহ তোমাকে ডাকছে, আল্লাহ তোমাকে ডাকছে। এটা মৌলন্য কোনো বাতি নয়। তুমি কান লাগিয়ে তা শোনো, তুমি কান লাগিয়ে তা শোনো, কারণ আল্লাহ তোমাকে ডেকে বলতেছে তোমার জন্য এটা উপকার হবে, তোমাকে তো জান্নাতের পথে নিয়ে যাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। সুতরাং কোরআনে কারীম দ্বিতীয় মাধ্যম, যার মাধ্যমে আপনি ঈমানকে তাজা করবেন, বর্ধিত করবেন। তৃতীয় মাধ্যম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী সম্পর্কে আপনি অধ্যয়ন করুন, রাসূলের সিরাত অধ্যয়ন করুন। আপনাদের কাছে আলহামদুলিল্লাহ রাহিকুল মাখতুম আছে, বিশুদ্ধ সিরাত পড়তে পারেন। বিশুদ্ধ সিরাত ছাড়া বানানো কোনো সিরাতের বই পড়বেন না। বানিয়ে নিজেরা তথাকথিত কিছু গবেষক তৈরি হয়েছে, রাসূলের নবুয়তের আগের জিন্দেগি দিয়ে নতুন তথ্য বের করার চেষ্টা করতেছে, এবং কেউ স্মার্ট উইথ মুহাম্মদ নাম দিচ্ছে। এগুলি গ্রন্থগুলি বিভ্রান্ত গ্রন্থ, এগুলি থেকে দূরে থাকবেন, কারণ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের গবেষণা নিজের মন মতো করতেছে, অথচ সিরাতের গবেষণা আমাদের সালাফরা করেছেন, লিখেছেন। ইমাম ইবনে ইসহাক লিখেছেন, এমনকি ইমাম ইবনে হিশাম লিখেছেন, যুগে যুগে আলেমরা সিরাতের গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থতে পড়ে আপনি ঈমানকে বর্ধিত করতে পারবেন। কিভাবে আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করেছেন, কিভাবে সাহাবায়ে কেরামকে সাহায্য করেছেন, এইগুলি জানার পর আপনার ঈমান অবশ্যই বর্ধিত হবে। আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন আপনি উত্তম চরিত্র অধিকারী। উত্তম চরিত্র জানতে হলে, শিখতে হলে আপনাকে অবশ্যই 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 সিরাতের পথে যেতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী কেমন ছিল সেটা আপনাকে জানতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই এই জগৎ সম্পর্কে চিন্তা করতে হবে, তবে চিন্তার বিকৃতি যেন না ঘটে সে খেয়াল রাখতে হবে। কেউ কেউ চিন্তা করে নতুন তথ্য আবিষ্কার করে, সেটা করবেন না। চিন্তা করে আপনি বুঝবেন, আল্লাহ তাআলা চিন্তা করুন নবী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। যখন আপনি বলবেন, যখন আপনি চিন্তা করবেন আসমান জমিনের সৃষ্টির মধ্যে, তো অন্তর থেকে অটোমেটিকলি বের হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। এই সৃষ্টি আপনি অসার সৃষ্টি করেননি, এই সৃষ্টির পিছনে কাজ রয়েছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো বেহুলা তোমাদের সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসবে না? তখন আপনার সেটা মনে হবে, আপনি তখন ঈমান বর্ধিত হবে, আপনি বুঝতে পারবেন। কিন্তু কেউ কেউ মানুষ আছে চিন্তা করে চিন্তার ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে, চিন্তা করতে করতে চিন্তার বিকৃতি ঘটিয়ে নতুন নতুন তথ্য দিতে পছন্দ করে। এলেম নতুন তথ্য নয়, পুরান তথ্যকে দেয়াই এলেম। নতুন তথ্য যারা নতুন নতুন কিছু দিয়া মানুষদেরকে অবাক করে দিতে পারে, এমন জিনিস যারা আপনার শুনছেন তথাকথিত যুবকদের মুখে, তথাকথিত ব্যক্তিদের মুখে, এরা আপনাকে বিভ্রান্ত পথে নিয়ে যাবে। ওই বিভ্রান্ত পথ থেকে আপনাকে দূরে থাকতে হবে, কোরআনে কারীম ফিরে আসতে হবে, এবং আপনার নফসের দিকে তাকান, সেদিকে তাকালে আপনার ঈমান বর্ধিত হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের নফসের দিকে তাকাও, তোমার এক নফসের ভিতরে, তোমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা কি জিনিস দিয়েছেন যা তুমি কল্পনা করতে পারবে না। একটি খাবার আপনি খাচ্ছেন, কত জায়গায় যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পানি খাচ্ছেন, কত জায়গায় যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যেই ব্যক্তির নষ্ট হয়ে গেছে, পানি ঠিক মতো যায় না, সেই ব্যক্তি কিডনির জন্য কান্নাকাটি করে। চিন্তা করেছেন ওই কিডনি কত হাজার কত শত জিনিসকে পরিচ্ছন্ন করতেছে। এটা যে আপনি প্রতিস্থাপন করতে যাচ্ছেন, কয়দিন পর আবার বদলাতে হবে, কয়দিন পর কিন্তু আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন। একটু চিন্তা করলে আপনার ঈমান বর্ধিত হবেই হবে, কোনো সন্দেহ নেই। পঞ্চম যে কাজটি করলে আপনার ঈমান বর্ধিত হবে তা হচ্ছে তালেবে ইলম হন, তালেবে ইলম হন, আলেম হন, তালেবে ইলম হন। মুফাক্কির, চিন্তাশীল, চিন্তাবিদ হবেন না।
আপনি আলেমদের কাছে শিখুন। আলেম আছে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ, যে সমস্ত আলেম আশেপাশে আছে মাদ্রাসার প্রিন্সিপালরা, তাদের কাছ থেকে ভালো আলেম শিখেন, কিন্তু তথাকথিত চিন্তাবিদদের পিছনে পড়ে চিন্তার বিকৃতিকে নষ্ট করবেন না। তালেবে আলেম হন, আপনি ছাত্র হন, কিতাব পড়ুন, কোন একটা বইয়ের দাস হচ্ছে মসজিদে হাজির হন, সালাসাতুল উসুল ছোট একটা গ্রন্থ, 3টি মূলনীতি, এই গ্রন্থটি পড়ুন, মসজিদে আলেমের কাছে পড়ুন, আপনার ঈমান বর্ধিত হবে, কোনো সন্দেহ নেই। ষষ্ঠ যা করলে ঈমান বর্ধিত হবে তা হচ্ছে ইসলামের সৌন্দর্য আপনি দেখুন। ইসলামের সৌন্দর্য দেখুন। একজন মানুষ মারা গেলে তাকে সুন্দর করে ধুয়ে মুছে সাজিয়ে গুজিয়ে কবর দিচ্ছে, আরেক গোষ্ঠী সেটাকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, আরেক গোষ্ঠী সেটাকে কেটে কুটে রেখে দিচ্ছে ছাদের উপরে, আরেক গোষ্ঠী সেটাকে বিভিন্ন ভাবে রেখে দিচ্ছে। ইসলামের সৌন্দর্য শুধু একটা জিনিস দেখুন, যদি আরেকটা জিনিস কিভাবে ইসলাম সুন্দরভাবে মিরাজ বন্টনের ব্যবস্থাপনা করে সেটাও দেখুন। কোন জায়গায় আপনি দেখবেন ইমানের সৌন্দর্য দেখুন, একমুখী করেছে, আপনাকে বহুমুখী করেন নাই। বহু দেবতাকে আপনি খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহকে আপনি খুশি করতে পারবেন। আল্লাহকে আপনি খুশি করার জন্য কিছু করা লাগে না, আল্লাহ যা বলেছে শুধু তা করলেই হয়। এত নিয়ামত দিয়েছেন আপনাকে, শুধুমাত্র আপনি আল্লাহ আপনার কাছে চাচ্ছেন যে 5 ওয়াক্ত আমাকে সিজদা করো, 5 ওয়াক্ত আমার জন্য সিজদা করো, আমার জন্য তুমি প্রণিপাত হও, আর কারোর জন্য প্রণিপাত হইও না, কারোর জন্য মাথা ঝুঁকিও না। এতে করে আপনার ঈমান বর্ধিত হবে যদি আপনি ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারেন। সপ্তম যে কাজটি করলে আপনার ঈমান বর্ধিত হবে তা হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করবেন। এই জিকির বলতে তথাগত বেদান্ত জিকির বুঝাচ্ছি না, লাফিয়ে কানে উঠে যাওয়া, লাফিয়ে কারো গায়ের উপর দিয়ে উঠে যাওয়া, লাফিয়ে কোনো বিম্বের উপর, কোনো মেহরাবের উপর উঠে যাওয়া, অথবা কোনো বাসের উপর উঠে যাওয়া, এগুলি জিকির নয়। জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং কোরআন তিলাওয়াত, এগুলি হচ্ছে জিকির। এর বাইরে যেগুলি বানিয়ে বানিয়ে জিকির করা হচ্ছে সেগুলো জিকির নয়। জিকির কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য নয় দেখে নিবেন। আমাদের একটি ছোট গ্রন্থ আছে, নাম হচ্ছে হিসনুল মুসলিমটার মধ্যে যে সাময়িক কোন সময় কোন জিকির করবে তা উল্লেখ আছে, আর কিছু উন্মুক্ত জিকির আছে তা উল্লেখ আছে, সেগুলি আমরা দেখে নিতে পারি। অষ্টম যে কাজটি করলে আমাদের ঈমান বর্ধিত হবে তা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে চিন্তা করা, আল্লাহর আজমত নিয়ে চিন্তা করা। মহান রব্বুল আলামিন কত বড়, কত বড় বড়, তিনি আযীম, কত বড় আপনি চিন্তা করেন। আসমান জমিন যত সৃষ্টি আছে সব আল্লাহর মুঠির ভিতরে থাকবে, আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। বর্তমানে যারা গবেষণা করছেন, মহান আশার গবেষণা করে যাচ্ছেন, তারা বলছেন পৃথিবীতে বর্তমানে গ্রহ নক্ষত্র এগুলি কোটি 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 গ্রহ নক্ষত্র আছে। পৃথিবী একটাই তো বিশাল বড় আমাদের কাছে চোখে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে কত ক্ষুদ্র, সবগুলি তিনি হাতের ভিতরে রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়াওমা নাতউস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাঈলিন। যে আসমান সমূহকে আমি কাগজের মতো ভাঁজ করে একটার উপর রাখবে, তিনি কাগজের মতো ভাঁজ করে একটার উপর একটা তিনি তার হাতে রাখবেন। এবং তিনি ওয়াল আরদু কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, আর জমিন এক মুষ্টির ভিতরে তিনি রাখবেন। সারা জমিন গুলো মুষ্টির ভিতরে রাখবে। আপনি একটু চিন্তা করেন রব্বুল আলামিন কত বড়, কত বড় তিনি। আরশ হচ্ছে সর্বোচ্চ বড়, সবচেয়ে বড় সৃষ্টি আল্লাহ। আরশ হচ্ছে এত বড় সৃষ্টি যে তার সামনে কুরসি ফেলে রাখা মুদ্রার মতো, আর কুরসির সামনে সারা সমস্ত জগৎ হচ্ছে 7টি মুদ্রার মতো। তাহলে আল্লাহ তাআলা কত বড় সেটা আপনি একটু চিন্তা করেন। আজমত, আল্লাহ তাআলা আযীম, এটা যদি আপনি বুঝতে পারেন আপনার ঈমান বর্ধিত হবে, কোনো সন্দেহ নেই। নবম যে কাজটি করলে ঈমান বর্ধিত হবে তা হচ্ছে বেশি বেশি নফল সালাত আদায় করবেন। ফরজের পরে নফল কেন পড়বেন? কারণ ফরজ আমাদের পরিপূর্ণ বা সুন্দর হয় না, নফল পড়লে সেটা পরিপূরক হয়, একটার পরিপূর্ণতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে জানিয়েছেন। আমি সময়ের অভাবে সেটা তাফসীর ব্যাখ্যা করছি না। দশম যে কাজটি করলে আমাদের ঈমান বর্ধিত হবে তা হচ্ছে ঈমানদারদের খাসলত অনুসরণ করবেন, সাহাবায়ে কেরামের জীবনী অনুসরণ করবেন। সাহাবায়ে কেরামের জীবনী দেখবেন তারা কিভাবে চলেছে এবং ঈমানদাররা কিভাবে চলে, সেই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা মুমিনের শুরুতে ঈমানদারদের গুণগুলো বর্ণনা করেছেন, এবং সূরা ফুরকানের শেষে রহমানের বান্দাদের গুণগুলো বর্ণনা করেছেন, সেগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। 11 নম্বর হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে। আপনি দাওয়াত না দেন আপনার ঈমান বর্ধিত হবে না, আপনাকে তারা দাওয়াত দিবে। সুতরাং আল্লাহর পথে দাওয়াত দেওয়ার চিন্তা ভাবনা করলে আপনার ঈমান বর্ধিত হবে। 12 নম্বর হচ্ছে যে কুফরি যে সমস্ত জিনিস এগুলো থেকে দূরে থাকতে হবে। যে সমস্ত জিনিসে কুফরি হয় সেগুলো থেকে দূরে থাকতে হবে, যে কোনো মূল্যে কুফরির কাছ থেকে দূরে থাকতে হবে। কথা, অন্তরে, মুখে যেভাবে কুফরির কাছ থেকে, কুফরির কর্মকাণ্ড, শিরকি কর্মকাণ্ড, গুনাহ কর্মকাণ্ড দূরে থাকার চেষ্টা করতে হবে। এর মাধ্যমে আপনার ঈমান বর্ধিত হবে। 13 নম্বর হচ্ছে ইবাদত করার সময় ইহসানের সাথে ইবাদত করবেন। ইহসান কি জিনিস? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইনাহু ইয়ারাকা। আল্লাহকে ইবাদত করবেন এমন ভাবে যে আপনি দেখছেন, আপনি দেখার সম্ভব নয়, এটা মাকামুল মুশাহাদা বলা হয়, কিন্তু মাকামুল মুরাকাবা হচ্ছে তিনি তো আপনাকে দেখছেন।
তিনি তো আপনাকে দেখছেন। এটা যখন আপনার অন্তরে আসবে, অবশ্যই আপনার ইবাদত সুন্দর হবে। আপনি যদি বুঝতে পারেন আমার রব আমাকে দেখছেন, আমার রব আমার জন্য লিখছেন, শুধু দেখার লিখেও রাখবেন, আমার রব আমাকে পুরস্কৃত করবেন, আপনার ইবাদত সুন্দর হবে। এই মাকামুল ইহসান থাকলে আপনার ঈমান বর্ধিত হবে। 14 নম্বর হচ্ছে যে আপনি দুনিয়ার যে চলে যাবে, এই দুনিয়ার জীবনটাকে কঠিন বড় করে দেখবেন না। দুনিয়ার জীবন আসল যে ক্ষণস্থায়ী, এটা হাসরের দিন বলবে যে সময়, সামান্য সময় শুধুমাত্র অতিবাহিত করেছিলাম। এই জিনিসটি যার অন্তরে আসবে সে কিন্তু ইবাদত করবে বেশি বেশি, এবং আল্লাহর ঈমান তার মধ্যে বর্ধিত হবে। এজন্য দুনিয়ার প্রকৃত অবস্থা জেনে মারামারি হানাহানি করতে থাকুক। এক গোষ্ঠী আছে দুনিয়ার জন্য, পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য, কিছু হওয়ার জন্য তারা চেষ্টা করে যাবে। আপনি সেদিকে আগ বাড়িয়ে দেখবেন না। আল্লাহ তাআলা বলেন এই ফিতনার মধ্যে পতিত হবে যারা এগুলি করছে, তারা একে অপরের বিরুদ্ধে করবে, কিন্তু হাসরের দিন কাজ দেখে যে এত কিছু করতে গিয়ে আল্লাহর ইবাদতটাই করা হয় না। অনেক কিছু করেছে দুনিয়ার জন্য, কেউ বাড়ি গাড়ি ওইটা পদ পদবি দুনিয়া সবকিছু পাওয়ার জন্য কত না কিছু করছি, কিন্তু আল্লাহর ইবাদতটাই করা হয় নাই। ওগুলি থেকে দূরে থাকতে পারলে আপনার ঈমান অবশ্যই বর্ধিত হবে। আর 15 নম্বর হচ্ছে যে কোনো অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসবেন। গুনাহ হবে, কোনো সন্দেহ নাই, আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ তাআলা আপনাকে তরিয়ে নেবেন, আল্লাহ তাআলা খুশি হন। ঈমানদার যদি গুনাহ করে আবার ফিরে আসে, আল্লাহ ওই ব্যক্তির মতো খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছে, সেখানে তার খাবার ছিল, পানীয় ছিল, হারিয়ে চলে গেছে, আবার ফিরে ঘুম থেকে উঠে দেখে যে আবার ফিরে আসছে, তখন সে খুশির ছুটে বলে ফেলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব, ভুল করে ফেলেছে। কিন্তু এত বেশি আল্লাহ তাআলা খুশি হন ঈমানদার যখন তার দিকে ফিরে আসে। আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ ঈমান বাড়িয়ে দিবেন। আল্লাহর দিকে ফিরে আসেন, ইনাবা ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে পালিয়ে আসেন, আল্লাহ আপনার ঈমান বর্ধিত করে দিবেন। মনে রাখবেন, ঈমান ব্যতীত পার হওয়ার কোনো পথ নেই। ঈমান নিয়েই জান্নাতে যেতে হবে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, জীবনের বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমানটাকে ধরে রাখুন। ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান শুধু অন্তরের দাবি নয়, ঈমান আমল দ্বারা। আমলকে যে ব্যক্তি ঈমান থেকে বের করে ফেলেছে, সে ব্যক্তি ঈমানদার থাকতে পারবে না। মনে রাখবেন, ঈমানের বিভিন্ন স্তর রয়েছে। সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান, আর মাঝখানে হচ্ছে ঈমান, তার সর্বনিম্ন হচ্ছে ইসলাম। ইসলাম যদি কোনো কেউ একটু পালন করে, সে পার হওয়ার গুনাহ খাতা করে, অথবা আল্লাহ কারো সুপারিশের মাধ্যমে আল্লাহর রহমতে সে পার হতে পারবে, নইলে সে পার সরাসরি পার। শুধু ইসলাম থাকলে, ঈমান আছে, ইসলাম আছে, কিন্তু গুনাহ আছে। কিন্তু যে ব্যক্তি ঈমানদার বা তওবা করে ফিরে আসছে, ঈমানদার হয়েছে, সে ব্যক্তি প্রথমবারেই পার হতে পারবে। আর যে ব্যক্তি মহসেন, সে ব্যক্তি সরাসরি পার হতে পারবে। এর অর্থ হচ্ছে যে মহসেন, মুমিন, মুসলিম, 3টা স্তর রয়েছে ঈমানদারের। এই 3টা স্তরের মধ্যে আপনি কোন স্তরে, আপনি নিজেকে চিন্তা করুন। যদি তৃতীয় স্তরে থাকুন, দ্বিতীয় স্তরে যাওয়ার চেষ্টা করুন। যদি দ্বিতীয় স্তরে থাকেন, প্রথম স্তরে, ইহসানের স্তরে যাওয়ার আমাদের চেষ্টা করা উচিত। কিন্তু যদি মুসলিমের স্তরে যেতে পারেন না এখনো, আপনার আমার জন্য দুর্ভাগ্য অপেক্ষা করছে। কোনোদিনই জান্নাতে যেতে পারবেন না। অবশ্যই ঈমানকে আমাদের ঠিক রাখতে হবে, তাজা করতে হবে। ঈমান ছাড়া অন্য কোনো কিছু দিয়ে এই বৈতরণী পার হইতে পারবেন না। হাসরের মাঠের কঠিন জায়গা পার হইতে হলে ঈমানটাকে আমরা মজবুত করে নেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের ঈমানটাকে বাড়িয়ে দেয়, ঈমানটাকে মজবুত করে দেয়। ঈমানের যে সমস্ত বিরোধী জিনিস থেকে আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে যেন আল্লাহ তাআলা তার ঈমানের উপরে মৃত্যু দেন, এবং হাসরের মাঠে ঈমানের মাধ্যমে, ঈমানের যা আছে তা দিয়ে আরো বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেন। আল্লাহর কাছে এই দোয়া আমরা করব। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ كما أمر الله عز وجل في كتابه وذن بملائكة المسبحة القدسي وذلت بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا أجمعين
আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাই ঈমান বর্ধিত করে দিন। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর রাখুন, আমাদের সন্তানদেরকে ঈমানের উপর রাখুন, আমাদের মেয়েদেরকে ঈমানের উপর রাখুন, আমাদের স্ত্রীদেরকে ঈমানের উপর রাখুন, আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিন, ঈমান নিয়ে আমরা কবর যাওয়ার তৌফিক দিন, হাশরের মাঠে আল্লাহ ঈমান দিয়ে আমাদের পার করে দিন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদের সমস্ত মানুষ অসুস্থ অসুস্থ দান করুন। আল্লাহ অবিক্রম থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদের করোনা থেকে বাঁচিয়ে দিন। আমাদের জীবনকে আপনি সুন্দর করার তৌফিক দান করুন। আল্লাহ দুনিয়ার ফিতনাবাজদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ দুনিয়ার ফিতনাবাজরা আমাদের ফিতনা নিবৃত্তি তাদের থেকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়া মুখী হওয়া থেকে আখিরাতমুখী করে দিন, আখিরাতমুখী করে দিন। আমাদের সন্তানদেরকে দ্বীনমুখী করে দিন। আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদেরকে আপনার দিকে ফিরিয়ে দিন, আমাদেরকে আপনার দিকে ফিরিয়ে দিন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।